যদি তুমি সত্যি কোরআনকে বুঝে নাও তাহলে জীবনের প্রতিটি অন্ধকার দূর হয়ে যায়। কোরআন সেই গ্রন্থ যা আল্লাহ মানুষকে হিদায়াত দেওয়ার জন্য নাজিল করেছেন। এই গ্রন্থ 23 বছরে নাজিল হয়েছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 40 বছর। আর যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার বয়স ছিল 63 বছর। তখন পর্যন্ত কোরআন সম্পূর্ণ নাজিল হয়ে গিয়েছিল। এই কোরআনে রয়েছে 114টি সূরা, 30টি পারা, 6263টি আয়াত, 440টি রুকু এবং 14টি সিজদা। এতে রয়েছে আনুমানিক 77,430টি শব্দ এবং 3 লক্ষেরও বেশি অক্ষর। কিন্তু কোরআন কোনো সংখ্যার বই নয়, এটি জীবন পরিচালনার পূর্ণাঙ্গ বিধান। কোরআনের প্রথম শব্দ ছিল ইকরা, অর্থাৎ পড়ো, কারণ আল্লাহ চান এই উম্মতের প্রথম পদক্ষেপ হোক জ্ঞান। আজও যে ঘরে কোরআন থাকে সেখানে রহমত থাকে, নূর থাকে, শান্তি থাকে। কোরআন আমাদের জানায় আমাদের প্রভু কে, আমরা দুনিয়ায় কেন এসেছি এবং মৃত্যুর পর কোথায় যেতে হবে। কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা আল বাকারা, আর সবচেয়ে ছোট সূরা হলো সূরা আল কদর। আর কোরআনের দীর্ঘতম আয়াত হলো আয়াতুদ্দাইন, যা আমাদের শিক্ষা দেয় ন্যায় বিচার, আমানত ও সত্যনিষ্ঠতা। কোরআনে আছে 86টি মাক্কি সূরা, যা ঈমান ও ধৈর্যের শিক্ষা দেয়, এবং 28টি মাদানী সূরা, যা আইন, ন্যায় এবং জীবন ব্যবস্থার নির্দেশ দেয়। আর মনে রেখো, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয় আমরাই কোরআন নাজিল করেছি এবং আমরাই এর হেফাজতকারী। এই কারণে আজ পৃথিবীতে একটি কোরআন, একটি আয়াত, একটি সত্য। যদি তুমি প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা কোরআনও বুঝে পড়ে থাকো, আল্লাহ তোমার হৃদয়কে নূরে ভরে দেন। তোমার জীবন, তোমার চিন্তা, তোমার পথ সবই বদলে দেন। কোরআন পড়ার মানুষ অনেক, কিন্তু কোরআন বুঝে পড়ার মানুষ খুব কম। আর তুমি এই ভিডিওটি দেখার মাধ্যমে সেই কম সংখ্যক সৌভাগ্যবান মানুষের একজন হয়ে যাও। আমার প্রিয় বন্ধু,